কক্সবাজার সীমান্ত দিয়ে ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গাদের অনুপ্রবেশ। 24 ঘন্টায় প্রবেশ করেছে 475 জন, অপেক্ষায় আছে আরো অনেকেই। আয় দেখিতে 10,000-এর উপরে আর রিফিউজি রোহিঙ্গা এড়ে বাংলাদেশের ভিতরে ঢুকে দিয়ে জানি। চট্টগ্রাম মহানগর সড়কে আবারও ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষিদ্ধের সতর্কতা। পরবর্তীতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি, দুর্ঘটনা কমে যাওয়ার আশা। অনেক সময় রাস্তার মাঝখানে চলে আসে, এরকম করে চলে আসে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গাড়িগুলোর কোনো ফিটনেস নেই, কোনো রুট পারমিট নেই। প্রত্যেককে সতর্ক করে দিয়েছি যে আগামীকাল থেকে যদি পাওয়া যায় আমরা আইনগত ব্যবস্থা নিব। বন্যার অজুহাতে এখনো চড়া চট্টগ্রামের বাজার। অনিয়মের বিরুদ্ধে চলছে তদারকি, লাখের বেশি জরিমানা করেছে ভোক্তা অধিকার। শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না কিছুতেই। মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের লড়াই তীব্র হওয়ায় নাফ নদী পার হয়ে দলে দলে ঢুকছে এপারে। গত 24 ঘন্টায় 475 জন সহ এ নিয়ে কয়েকদিনে নতুন অনুপ্রবেশকারীর সংখ্যা 10,000 ছাড়িয়েছে। মিয়ানমারে আরাকান আর্মির ক্যাম্পে 3 মাস ধরে নির্যাতনের পর পালিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে চলে আসেন রাখাইন রাজ্যের মংডুর সিংধং এলাকার হাকিম আলী। স্ত্রী ও 5 সন্তান বেঁচে আছে কিনা জানেন না। মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যকার লড়াই তীব্র হওয়ায় এভাবে দলে দলে পালিয়ে আসছেন রোহিঙ্গারা। আর মগে উমতোমারের মিলিটারি ইনতোমারের আর হরমিকা মানি হারি না পারি মা আর 15 জন আছে মারিওরে কদম জরা দিয়ে কদম আর সুগুরি আই। নাফ নদী পাড়ি দিয়ে গেল 24 ঘন্টায় পালিয়ে বাংলাদেশে এসেছে 475 জন রোহিঙ্গা। বড় একটা অংশ নারী ও শিশু। উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন তারা। 5 জন আসছিলেন তো গত হয় না ভাই, আমরা জিম ভাই হিলে ভাড়া দেয় আসি এটা যত গদ্দর বাঁশুরি ফেলাইয়ে তাহলে দাসি দিদি ফরাম বাসাবাল্লা হয়ে দাসি দিদি বিষয় বেশি খাড়া হাড়ি মারামারি পথে পথে ঝগড়া দি ফেলে মারি ফেলে। গত কয়েকদিনে সীমান্ত দিয়ে অবৈধভাবে অন্তত 10,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলছেন রোহিঙ্গা কমিউনিটির নেতারা। পার হওয়ার অপেক্ষায় আছে আরও অন্তত 50,000-এর মতো। আয় দেখিতে 10,000-এর উপরে আর রিফিউজি রোহিঙ্গা এড়ে বাংলাদেশের ভিতরে ঢুকে দিয়ে জানি। সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ডের টহল ও নজরদারি বাড়ালেও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। নতুন করে অবাধে হাজার হাজার রোহিঙ্গার ঢল নামায় অস্থিরতা তৈরির শঙ্কা স্থানীয়দের। আল আমিন শিকদার, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, কোন কোন পয়েন্টে অনুপ্রবেশ বেশি হচ্ছে একটু জানাবেন, আর কিভাবে সীমান্ত পাড়ি দিচ্ছেন তারা? নেন্সি, আমরা যতটুকু দেখে আসলাম এবং শুনলাম স্থানীয় জনপ্রতিনিধি যেটা বলছেন এবং স্থানীয়রা যেটি বলছিলেন যে বিশেষ করে টেকনাফের নীলা ইউনিয়নের মৌলভীপাড়া, জালিয়াপাড়া, দমদমিয়া সহ প্রায় 6টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এবং তারা বিশেষ করে বেশিরভাগই কিন্তু রাতের আঁধারে চলে আসেন এবং বাংলাদেশে অনুপ্রবেশ করেন এবং তারা যেটি বলছেন মিয়ানমারের যে পরিস্থিতি, অনেকের নিজের চোখের সামনে নিজের ভাইকে, বোনকে, মাকে হত্যা করছে, ওখানে যে চলমান যুদ্ধ চলছে, এই যুদ্ধের তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের ঘর থেকে যারা ঘর বাড়িতে যাদেরকে পাচ্ছে তাদেরকে নিয়ে যাচ্ছে এবং বেশ কিছু রোহিঙ্গা আমাদেরকে জানিয়েছেন তাদের বাড়ি, যাদের বাড়ি এখনও অবশিষ্ট রয়ে গেছে, সেই বাড়িগুলোতে আরাকান আর্মি তাদের ক্যাম্প স্থাপন করেছেন। এভাবেই কিন্তু তাদের বাড়িঘর কেড়ে নেওয়া হয়েছে, যার কারণে তারা
বাংলাদেশে পালিয়ে আসা ছাড়া তাদের কোনো উপায় নেই, সেজন্য তারা অন্তত জীবন বাঁচানোর জন্য হলো বাংলাদেশে পালিয়ে আসছেন। তবে আমরা যতটুকু আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে মিয়ানমারের যে চলমান সংঘর্ষ চলছে, এই সংঘর্ষের কারণে আবারও রোহিঙ্গা ঢলের যে আশঙ্কা সেটি এখনও শুরু হয়নি। তবে যতটুকু আসছে প্রতিদিন 100-200 এবং সর্বশেষ গত 24 ঘন্টায় 475 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। কিন্তু এরপরও কিন্তু বাংলাদেশের বিশেষ করে টেকনাফের যেসব পয়েন্টগুলো দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করে প্রায় সময়, সেই সব পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে, নজরদারি বাড়িয়েছে বিজিবি এবং কোস্টগার্ড। এরপরও তাদের চোখ ফাঁকিতে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এবং এখানে অনুপ্রবেশ করার পরে এখানে বিভিন্ন ক্যাম্পে যে তাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের আত্মীয় স্বজনের ক্যাম্পে গিয়ে তারা অবস্থান করছে এবং সেখানকার এখানে যে রোহিঙ্গা নেতারা রয়েছেন তারা বলছেন অন্তত এ পর্যন্ত 10,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। এনসি এহসান, আপনাকে ধন্যবাদ। প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষিদ্ধের প্রথম দিনে কিছুটা পাল্টেছে চট্টগ্রাম নগরীর চিত্র। কিছু সড়কে চলাচল বন্ধ, আবার কিছু সড়কে নেমেছে এসব যান। প্রথম দিনে তাদের সতর্ক করে এরপর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। দুর্ঘটনা কমাতে এই উদ্যোগ ইতিবাচক বলছেন যাত্রীরাও। এতদিন চট্টগ্রাম মহানগরীর মূল সড়কে ব্যাটারি চালিত রিকশার ছড়াছড়ি থাকলেও সোমবার থেকে দেখা যায় কিছুটা ভিন্ন চিত্র। প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ করায় এই যানবাহনের সংখ্যা কমেছে। এমন উদ্যোগে দুর্ঘটনা কমবে বলছেন যাত্রী, পথচারী ও অন্যান্য গাড়ির চালকরা। পুরোপুরি সফল পেতে প্রধান সড়কে পায়ে চালিত রিকশা চলাচলও বন্ধ করার দাবি তাদের। অনেক সময় রাস্তার মাঝখানে চলে আসে, এরকম করে চলে আসে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওইগুলা গাড়িগুলোর কোনো ফিটনেস নেই, কোনো রুট পারমিট নেই, মানে মেন রোডে চলার কোনো পারমিশন নেই। সরকার তাদের কর্মসংস্থানটাকে এক জায়গায় প্রতিষ্ঠিত করে তারপর হয়তো এটা বন্ধ করাটা উচিত হবে। এক গাড়িতে ব্রেক কম, উল্টাপাল্টা গাড়ি চালায়, সিঙ্গেল মানে না, নিয়ম নাই, কানুন নাই, কোনো কিছু নেই, কোনো অনুমতি নেই, শুধু ব্যাপারভাবে গাড়ি চালায়, এভাবে দুর্ঘটনা ঘটে যায়। এর আগেও পুলিশের এমন উদ্যোগ ভেস্তে গেছে কয়েকবার। নিষিদ্ধ করার প্রথম দিনে আগ্রাবাদ, চৌমুহনী, দেওয়ানহাট ও টাইগার পাস সহ বিভিন্ন সড়কে কিছু অটোরিকশার চলাচল দেখে সে শঙ্কা জেগেছে আবারও। তবে নিষিদ্ধের কথা না জেনে প্রধান সড়কে নেমেছেন বলে দাবি চালকদের। মানে জানি না, এখন বর্তমানে জানছি আর কি। জানলে আমি মেন রোডে আসতাম না স্যার। মনে হয় গরিব মানুষ কী করে চলবো? এই রিক্সাটা চালাইয়া 10-12 জন ফ্যামিলির মানুষ চালাইতেছি। এটা তো মনে করেন খারাপ না, এটা তো আমাদেরকে ফেটে বাদ দিতে হবে। এটা চলে আমরা কিছু খাই, এটা না চলে আমরা কি করবো? আইন অমান্য করে ব্যাটারি চালিত রিকশা প্রধান সড়কে নামলেই প্রথমে সতর্ক এবং পরে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। তার আগের দিন থেকেই আমরা সতর্ক করে দিয়েছি এবং আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেককে সতর্ক করে দিয়েছি যে আগামীকাল থেকে যদি পাওয়া যায় আমরা আইনগত ব্যবস্থা নিব। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সীতাকুণ্ডের শীতলপুরে এসএন কর্পোরেশনের নামে শিপইয়ার্ডে পুরনো জাহাজ কাটার সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ 12 জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম খায়রুল ইসলাম। চট্টগ্রাম থেকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়। এ নিয়ে পরপর দুদিনের 2 জনের মৃত্যু হলো। রোববার মারা যান আহমেদুল্লাহ নামে একজন। গত শনিবার সকালে ব্যবসায়ী শওকত আলী চৌধুরী মালিকানাধীন শিপইয়ার্ড এসএন কর্পোরেশনে জাহাজ কাটার সময় বিস্ফোরণে 12 জন গুরুতর দগ্ধ হন। দুর্ঘটনা কবলিত কারখানাটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলেছে শিল্প মন্ত্রণালয়। লংদুতে কাঠুরিয়া গণহত্যা সহ পার্বত্য অঞ্চলের সকল হত্যার বিচারের দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে পাকুয়াখালী ট্রাজেডি দিবস উপলক্ষে রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভাও দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় ও সম্প্রীতি রক্ষায় সশস্ত্র অবৈধ অস্ত্রধারী ও দেশদ্রোহী সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইউপিডিএফকে নিষিদ্ধ করতে হবে। 1996 সালে লংদুতে সংগঠিত 35 কাঠুরিয়া হত্যা ও
পার্বত্য চট্টগ্রামের সকল গণহত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার নিশ্চিত করার দাবি জানায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা। অন্যথায় পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সফল হবে না বলে মন্তব্য করেন তারা। খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ PCNP। সকালে শহরের চেঙ্গি স্কয়ার থেকে সংগঠনটির ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয় মিছিল। সেখানে সমাবেশ করেন তারা। এ সময় পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার চান বক্তারা। সেই সাথে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর চাঁদাবাজি, গুম, খুন বন্ধের দাবি জানান। অবিলম্বে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা প্রয়োজন বলে উল্লেখ করেন তারা। এবার বন্যার অজুহাতে চট্টগ্রামের বাজারে সব শাকসবজির দাম ঊর্ধ্বমুখী। তদারকির অংশ হিসেবে আজও কাঁচা বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়ম পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিক্রেতাদের জরিমানা করা হয় ১,১২,০০০ টাকা। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ভোক্তাদের। ৫ আগস্ট পট পরিবর্তনের পর চাঁদাবাজি ও পরিবহন খরচ কমলেও চট্টগ্রামের কাঁচা বাজারে কোনো প্রভাব পড়েনি। মাছ, মাংস, শাকসবজি সহ সব ভোগ্যপণ্যের চড়া দাম। মূল্য তদারকির অংশ হিসেবে অক্সিজেন কাঁচা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাঁচা সবজিতে রং মেশানো, কোনো দোকানেই পণ্যের গায়ে বিক্রয় মূল্য না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকজন বিক্রেতাকে ১,১২,০০০ টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। যখন বাজার তদারকি কার্যক্রম করছি তখন একটা দাম চাইবে, পরবর্তীতে এটা তারা আবার ভিন্ন একটা দাম চাইবে বা বাড়িয়ে তারা বিক্রি করবে। তারা যদি পরবর্তীতে এভাবে আইন কন্টিনিউয়াস ভঙ্গ করে আমরা আরও আইনানুগ কঠোর হব। মূল্য বৃদ্ধির জন্য বন্যায় বেশিরভাগ ফসলের জমি নষ্ট হওয়ায় অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। প্রতিদিন দাম ওঠানামা করায় বিক্রয় মূল্য টাঙানো হয় না বলে জানান তারা। কাঁচামাল একদম বেচতে পারে না, এখন একদম আধা ঘন্টা পরে থেকে গেলে আরেকদম বেচতে হয়। এই আর কাঁচামাল এটা বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। সকালবেলা যখন দোকান খুলি তখন তো মালটা আসে না, ঘন্টা 2 পরে মাল আসে। আসার পরবর্তী মাল বসে, আসার পরে আপনার দাম রেট দেখিয়ে পরবর্তীতে মনে করে তালিকা লিখে যায়। ভোক্তাদের অভিযোগ, বাজারে পুরনো সিন্ডিকেট এখনও সক্রিয়। স্থিতিশীলতা ফেরাতে এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের। যখন অভিযান চলে তখন দাম কম থাকে, অভিযান শেষ দাম বাড়তে, তো এটা তো কিছু করার নেই। আমরা তো সবসময় চাই মনে করো এটা একটু সীমিত থাকুক, যাতে সবাই খেয়ে দিয়ে বাঁচতে পারে। উত্তরবঙ্গে জিনিস আসতে এতদিন লাগে নাকি মানুষের? ওরা সবগুলো মানুষকে ঠকানো ব্যবসা করতেছে। আপনি মুরগির দোকানে যান, ওখানে যান, এক এক জায়গায় এক এক রেট। এখানে ব্যবসায়িক আছে, এদের সাথে বসতে হবে, প্রত্যেক বাজারে টিম গঠন করতে হবে, তাহলে আপনার এটা শিথিল থাকবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সচেতনতামূলক শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব হেপাটাইটিস দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটি। এটা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত। বছরে 20,000 মানুষ এই ভাইরাসে মারা যায়। সঠিক চিকিৎসায় এই রোগ প্রতিরোধ সম্ভব বলে জানান তারা। সেমিনারে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর জসিমউদ্দিন সহ চিকিৎসকরা বক্তব্য রাখেন। খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথির নেতৃত্বে র্যালি বের হয়। পরে শাপলা চত্বর ঘুরে পৌরসভা সংলগ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। এ সময় জেলা মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অনেকে উপস্থিত ছিলেন। তারা জানান, বন্যার কারণে সীমিত কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।